আজ শেয়ার করব স্পেশাল মশলা দিয়ে পুঁই মেটুলির সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। আশা করছি আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুরা খুব ভালো আছেন। এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। নিয়েছি পুঁই মেটুলি ধুয়ে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি গাজর, বেগুন, আলু, মূলো, নিয়েছি পেঁপে, ওলকপি আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। দেখুন এখানে কটা স্পেশাল মশলা নিয়েছি, কালো জিরে, রাঁধুনি ফোড়ন আর জোয়ান। এখন গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই খুব ভালোভাবে গরম হতেই এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষায় রইলাম। তো দেখুন তেল গরম হয়ে আসতে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে ওই যে কালো জিরে, রাঁধুনি ফোড়ন আর দিয়ে দিয়েছি এখানে জোয়ান। খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসতে এর মধ্য থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হতেই এর মধ্যে সামান্য লবণ দিয়েছি। তো যেহেতু এই রেসিপিটি নিরামিষ, তো প্রথমে একটু আদা দিয়ে দেব। তো আদাটা দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচণ্ড তেল ছিটকাতে পারে, তো সেই কারণে লবণটা দিয়েছি। লবণটা দেওয়াতে কিন্তু একদম তেল ছিটবে না। তো আদা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে পুঁই মেটুলিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব বেশ কিছুটা সময় হাতে নিয়ে। গ্যাসের আঁচটি একেবারে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে আমি বেশ কিছুটা সময় হাতে নিয়ে কষাতে থাকব। একেবারে গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কষানো খুব একটা ভালো হবে না। এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে দেখো আমি কষাতে থাকবো। আর কষাতে কষাতে দেখো অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো যে সবজিগুলো একসাথে কেটে রেখেছিলাম, শুধু বেগুনটা বাদ দিয়ে সব সবজিগুলো এর মধ্য দিয়ে আবারও বেশ কিছুটা সময় হাতে নিয়ে আমি এইভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে লবণ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়াতে কিন্তু সবজি থেকে যে পর্যাপ্ত জল সেটা বের হয়ে আসবে আর খুব তাড়াতাড়ি সবজিগুলো মজে সেদ্ধ হয়ে যাবে এবং কষানোও খুব ভালোভাবে হয়ে আসবে। তো সবজি থেকে যে এক্সট্রা জল সেটা বেরিয়ে আসবে আর সেদ্ধও তো হয়ে আসবে। আর এইভাবে লবণ দিয়ে সবজিগুলো কষিয়ে নেব। তো এইভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো সেই কারণে আমি লবণটা দিয়ে এইভাবে কষিয়ে কিছুটা সময় ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকনা তুলে আবারও খুব ভালো করে আমি এভাবে কষিয়ে নিচ্ছি। তো আবারও আমি ঢাকনাটা এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষাতে থাকবো। আর প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা হাই করেছিলাম, এরপর আমি একেবারে মিডিয়াম এতে রেখেছি। রেখে এইভাবে আমি কষাতে থাকবো। আর কষাতে কষাতে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর মটরশুঁটিগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। তো এখনও দেখো পর্যাপ্ত সবজির মধ্যে যে জল বেরিয়েছে সেই জলগুলো আছে। তো সেই জলটা আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে শুকনো শুকনো করে নেব। তো এইভাবে কষাতে কষাতে জলটা কিন্তু টেনে যাবে আর সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এইভাবে কষাতে কষাতে দেখুন সবজির গা থেকে অনেকটাই জল টেনে গিয়েছে। এখন আমি এর মধ্যে এই যে সর্ষে, জিরে আর
কয়েকটা শুকনো লঙ্কা, গোলমরিচ একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও বেশ কিছুটা সময় আমি হাতে নিয়ে কষিয়ে নেব। অনেকেই পুঁই মিটুলি পছন্দ করেন না খেতে, কিন্তু নিরামিষ দিনে এইভাবে পুঁই মিটুলি যদি রান্না করে দেন গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, খুশি খুশি এক থালা ভাত খেয়ে নেবে। এইভাবে কষাতে থাকবো, আর কষানোর সময় খেয়াল রাখতে হবে নিচের থেকে সবজিগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই রেসিপিটির স্বাদ মোটেও ভালো আসবে না। তো সেই কারণে গ্যাসের ফ্লেমটি একেবারে লো টু মিডিয়ামে রেখে আর ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় হাতে নিয়ে। দেখুন এখানে কষাতে কষাতে সবজিগুলোর কালার কিন্তু অটোমেটিকই চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর পর্যাপ্ত পরিমাণে সবজির গা থেকে যে জল বেরিয়েছিল সেই জলটাও শুকনো শুকনো হয়ে আসছে, আর মশলার গা থেকে কাঁচা গন্ধটাও অনেকটা চলে গিয়েছে। এখন আমি এই যে মশলা ধোয়া বাটির জল সেটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুটা পরিমাণে আমি এখানে হলুদ দিয়ে দিলাম। আর যেহেতু 50%-এর বেশি আমার সবজি সেদ্ধ হয়ে গিয়েছিল, তো সেই পরিমাণ মতন আমি এখানে জলটা দিয়েছি। তো এই সবজিগুলো বেশি সেদ্ধ হলে একেবারে ভালো লাগবে না, আর একেবারে কাঁচা কাঁচা ভাবও ভালো লাগবে না। তো এমনভাবে সেদ্ধ করতে হবে, সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু সব মানে ডাটা ডাটা মানে দানা দানা ভাব থাকবে, গলে যাবে না। তো এভাবে আমি সমস্ত উপকরণ দিয়ে এখন আরও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 3-4 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর জলটাও অনেকটাই টেনে এসছে। তো আরও আমি জলটা যাতে টেনে যায় সেই মতন আমি এখানে গ্যাসের ফ্লেমটি হাই করে দেব, একেবারে শুকনো শুকনো রাখবো। তো সব শেষে আমি এখানে কিছুটা পরিমাণ চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর এই রেসিপিটি ব্যালেন্স ঠিক রাখার জন্য। তো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিলেই আজকের এই নিরামিষ পুঁই মেটুলির রেসিপি কমপ্লিট। আজকে এই পুঁই মেটুলির রেসিপিটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্ত, এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণে সবাইকে টাটা।